গতিময় পেস বোলিংয়ে নিজের ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছেন মিচেল মার্শ। যখন মিরপুরের একাডেমি মাঠে নিজের ব্যাটিংটা করছেন, তখন মূল মাঠে চলছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। আর সেই ম্যাচেই ব্যাটিং বিপর্যয় দেখে অজিরা। তা দেখে যেন নিজেকে আর সামলাতে পারেননি মার্শ। হাজির হয়েছেন নিজের ব্যাটিং অনুশীলনটা করতে, আর সেখানেই দেখা গেল পেস বোলিংয়ের বিপরীতে নিজেকে করছেন প্রস্তুত। মিচেল মার্শ যখন হোটেল থেকে শেরেবাংলার হোম অফ ক্রিকেটে আসেন, তখন 0 রানেই অস্ট্রেলিয়ার নেই 3 উইকেট। তাই তো গতকাল বেশ লম্বা সফর শেষ করে বাংলাদেশে আসলেও ভ্রমণ ক্লান্তি পেছনে ফেলে তিনি নিজের প্যাড, হেলমেট আর ব্যাট নিয়ে হাজির হয়েছেন অনুশীলনে। প্রথমে হালকা ওয়ার্ম আপে গরম করে নিয়েছেন গা। মূলত বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই এমনটা করেছেন এই অজি অলরাউন্ডার। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আর তারপর পুরোপুরি প্রস্তুত হয়ে করেছেন লম্বা সময় নিজের ব্যাটিং অনুশীলন। বাংলাদেশের উইকেট সম্পর্কে ধারণা যেমন নিয়েছেন, তেমনি ধারণা পেয়েছেন কন্ডিশন সম্পর্কেও। পাশাপাশি নিজেকেও রাখছেন প্রস্তুত, কেননা দ্বিতীয় ওয়ানডে ম্যাচটাও যদি হেরে যায় অজিরা, তাহলে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচতে তাকে দেখা যেতে পারে তৃতীয় ওয়ানডের স্কোয়াডে। গতকাল রাতেই বাংলাদেশে এসে পৌঁছেছে অজি এই তারকা অলরাউন্ডার। কিন্তু অস্ট্রেলিয়া যখন প্রথমে ঘোষণা করে বাংলাদেশের বিপক্ষে নিজেদের ওয়ানডে স্কোয়াড, তখন সেই তালিকায় ছিল ট্রাভিস হেড এবং মিচেল মার্শের নাম। তবে লম্বা সময় আইপিএল খেলার কারণে বিশ্রাম চেয়েছিলেন হেড, আর গোড়ালের ইনজুরির কারণে নিজেকে ওয়ানডে সিরিজ থেকে সরিয়ে নিয়েছিলেন মার্শ। তবে কথা ছিল টি-20 খেলার, আর চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া সেই সিরিজের আগে বাংলাদেশে আসার কথা ছিল মার্শের। তবে প্রথম ওয়ানডেতে হারের পর হঠাৎ করেই তাকে উড়িয়ে আনা হয় ঢাকায়। ধারণা করা হচ্ছিল আজকে হয়তোবা দেখা যেতে পারে তাকে। তবে আজকের ম্যাচে আর সেটা হয়নি। মার্শ এসেছেন নিজের অনুশীলনটাই করতে, কিন্তু আজকের ম্যাচটাতেও যদি হেরে যায় অজিরা, তাহলে হারবে সিরিজ। তবে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচতে এবং নিজেদের দলের শক্তিমত্তা বাড়াতে হয়তো শেষ ওয়ানডেতে দেখা গেলেও যেতে পারে এই অলরাউন্ডারকে। আগামী 17 জুন থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। সেখানে অবশ্য অধিনায়কত্ব করতে দেখা যাবে মিচেল মার্শকেই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।